ট্রেন্ডিং 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 বাংলা গান ট্রেন্ডিং, হিন্দি গান ট্রেন্ডিং, বাংলাদেশের ট্রেন্ডিং, ইন্ডিয়াতে ট্রেন্ডিং। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, সাকিবিয়ানরা জাস্ট পাওয়ার কাকে বলে তোমরা দেখিয়ে দিয়েছো। হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমার কাছে দারুণ আনন্দের। দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের ট্রেন্ডিং কত চলছে, তোমরা আমাকে জানাও। তোমরা প্রচুর সাকিবিয়ান ভাই বোনেরা আমাকে পার্সোনালি মেসেজ করেছো, কমেন্ট বক্সে জানিয়েছো, তোমাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ। আমি আবার এখন এই ভিডিওটাতেও তোমাদেরকে সেম প্রশ্ন করতে চাই, জিসম মে তেরে বাংলাদেশে কত নম্বরে ট্রেন্ড করছে সেটা কমেন্ট করে জানাও। এই ভাবাও এই ভাষাও কত নম্বরে ট্রেন্ড করছে সেটাও কমেন্ট করে জানাও। আজকে সকাল 9টা 9:30 পর্যন্ত আমার কাছে আপডেট ছিল জিসম মে তেরে বাংলাদেশের নাম্বার 2-তে ট্রেন্ড করছিল, আর এই ভাবাও এই ভাষাও গানটা নাম্বার 16-এ ট্রেন্ড করছিল বাংলাদেশে। এখন এক্স্যাক্টলি কত নম্বরে ট্রেন্ড করছে সেটা কমেন্ট করে জানাও। আর যে মুহূর্তে জিসম মে তেরে বাংলাদেশে 1 নম্বরে ট্রেন্ডিংয়ে উঠবে, এক ফোঁটাও আমাকে কেউ জানাতে কিন্তু মিস করো না। মানে আমাকে সাথে সাথে সাকিবিয়ান ভাই বোনেরা জানাবে, যে যেখান থেকে পারো জানাবে। কেউ কমেন্ট করো, কেউ মেসেজ করো, যেটা ইচ্ছা হোয়াটসঅ্যাপ করো, যেটা ইচ্ছে, যে দিদি নাম্বার 1-এ ট্রেন্ডিংয়ে উঠে গেছে জিসম মে তেরে। আমরা কিন্তু সেই শুভক্ষণটার অপেক্ষা করছি। কিন্তু এর মাঝখানে যে বিষয়টা ঘটেছে, ইন্ডিয়াতেও জিসম মে তেরে ট্রেন্ডে চলছে। ইয়েস, আমি 16 ঘন্টার আপডেট তোমাদেরকে দিচ্ছি। গান রিলিজ হওয়ার 16 ঘন্টার মধ্যে জিসম মে তেরে গানটা ইউটিউবে ইন্ডিয়াতে 23 নম্বরে ট্রেন্ড করছিল। এখন চলছে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তোমাদের টাইমটা বলে দিই, এখন ঘড়ির কাঁটায় দুপুর 12টা 10 ইন্ডিয়ার টাইম অনুযায়ী আমি এখন ভিডিওটা শ্যুট করছি, এবং এখন আমি দেখতে পাচ্ছি 18 ঘন্টাতে 23 নম্বরে ট্রেন্ড করছে ইন্ডিয়াতে জিসম মে তেরে এই গানটা। বন্ধুরা, ইন্ডিয়াতে কিন্তু কম সুপারস্টার, কম মেগাস্টার নেই। তুমি যে ইন্ডাস্ট্রির দিকেই তাকাও, বলিউড বলবে, সাউথ বলবে, যে কোনো ইন্ডাস্ট্রি, উড়িয়া ইন্ডাস্ট্রি বলো, যে কোনো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলো, প্রচুর 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 ইন্ডাস্ট্রি, প্রচুর ভাষাভাষী মানুষ বসবাস করেন ভারতবর্ষে। সেখান থেকে দাঁড়িয়ে জিসম মে তেরে গানটা তাহলে কতটা ভালো হয়েছে এটা ভাবো, যে ইন্ডিয়া থেকেও ট্রেন্ড করছে গানটা। এটা একটা দারুণ ভালো লাগার ব্যাপার, এবং আমি চাইবো এই ট্রেন্ডের এই সংখ্যাটা মানে ধীরে ধীরে একের দিকে এগিয়ে আসুক, যতটা পারে একের দিকে এগিয়ে আসুক ইন্ডিয়ার ক্ষেত্রে। বাংলাদেশ নিয়ে কোনো ডাউট নেই ভাই, ওটা 1 নম্বরে উঠবেই, কেননা ওটা দ্য মেগা স্টার শাকিব খান। এবং দরদ নিয়ে এত পরিমাণ আলোচনা, এত পরিমাণ সমালোচনা, দুটোই হয়েছে। তো মানে এই সিনেমাটার জন্য একটা আলাদা রকমের প্রমোশন হয়ে গেছে। আর দর্শক যেরকম মানে ক্ষুধার্ত অবস্থায় বসেছিল যে দরদের প্রথম গানটা তারা পাবে, আর স্পেশালি হিন্দি গানটা এত 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 ভালো হয়েছে যে দর্শক বুঝিয়ে দিচ্ছে যে কোন গানটা তাদের বেশি ভালো লেগেছে। এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তোমরা দেখো না, নিজেরাই বুঝতে পারবে, ভিউজের ডিফারেন্স দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে দর্শক কোন ভার্সনটাকে বেশি পছন্দ করেছে। এটা আমরাও বুঝতে পারছি যে দরদ টিমও হিন্দিটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছে, কারণ এটা দ্য মেগা স্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, তাই হিন্দি ল্যাঙ্গুয়েজটার ওপরে হয়তো বা একটু বেশি জোর দেওয়ার চেষ্টা করেছে টিম। কেননা বাংলা গানটার ক্ষেত্রে কিন্তু আমরা সাকিব ভাইয়াকে বাংলায় লিপসিং করতে দেখতে পাইনি, হিন্দিতেই লিপসিং করতে দেখতে পেয়েছি, তাই না? সো সেখান থেকে দাঁড়িয়ে হিন্দি গানগুলো মানে হয়তো বা আর একটু বেশি যত্ন করে তৈরি করা হয়েছে। আমি জানি না, জিসম মে তেরে গানটার ক্ষেত্রে তো আমার অন্তত তাই মনে হয়েছে। তো দর্শকও সেটা বুঝিয়ে দিচ্ছে। মানে আমি তো সুপার হ্যাপি যে ইন্ডিয়াতে ট্রেন্ড করছে, এটা দারুণ। তুফানের বেলাতেও আমরা দেখেছি সেম সিনারিও, আমরা আবারও দরদের ক্ষেত্রে দেখছি, এবং আমি আশা রাখবো যে এরকম পরপর সাকিব ভাইয়ার আসন্ন সবকটা সিনেমাতেই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বোথ কান্ট্রিতে ট্রেন্ড করবে, আমরা এটা চাইবো। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? আর অবশ্যই এটা জানাও, বাংলাদেশে এক্ষুনি দাঁড়িয়ে জিসম মে তেরে কত নম্বরে ট্রেন্ড করছে, আর এই ভাবাও এই ভাষাও কত নম্বরে ট্রেন্ড করছে। দুটোই কিন্তু মানে প্রচণ্ড রকমের রেকর্ড গড়াতে হবে দুটো গানকেই। মানে হিন্দি গানটাই বিশাল শুনে যাচ্ছি, বাংলা গানটাই শুনলাম না, আবার বাংলাটা বিশাল শুনে যাচ্ছি, হিন্দিটা শুনলাম না, এরম করলে কিন্তু হবে না। মানে যখন যারা যে ভার্সনটা শুনবে তার সেটা শোনা হয়ে গেলেই পরের ভার্সনটা শুনে ফেলো। কেউ যদি মনে করছো যে হিন্দিটা বেশি ভালো লাগছে, হিন্দিটা একবার শুনে ফেলো, তারপরেই বাংলাটা চালাও। এইভাবেই কিন্তু রেকর্ড হয়, ঠিক আছে? আর প্রচুর শেয়ার করো, অফিসিয়াল লিঙ্কটা শেয়ার করো। কেউ ডাউনলোড করে আপলোড করবে না, তাতে করে কিন্তু কোনো লাভ হবে না।
শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।